আলাইকুম। এ পর্বে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে। দেখুন আমার এখানে একটি ছবি রয়েছে। আপনার একটি ডিজাইনের ছবি রয়েছে। তো এই ডিজাইনের ছবি আপনি কিভাবে নেবেন? তো এটি আপনার যে কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন, যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই সফটওয়্যারগুলোর মাধ্যমে করতে পারবেন এই টেকনিকটা সহজে যদি মনে থাকে। তো আপনার সর্বপ্রথম এ ধরনের একটি শেপ নেবেন। শেপ নিতে চাইলে আপনার ইনসার্ট ট্যাবে যাবেন। ইনসার্ট ট্যাবে ক্লিক করে এই যে শেপের অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করবেন। এরপরে এই ধরনের একটি শেপ রয়েছে। আপনার এই যে শেপটা নেবেন, এই শেপটা নেওয়ার পরে আপনার প্লাস চিহ্ন চলে এসছে। এরপর আপনি কিবোর্ড থেকে শিফট চেপে ধরবেন। শিফট চেপে আপনি আপনার যত বড় প্রয়োজন আপনি নেবেন একটা। এরপরে এটাকে কপি করবেন। কপি করতে চাইলে আপনার কন্ট্রোল ডি চাপলেও হবে, অথবা কন্ট্রোল চেপে থাকবেন। দেখুন মাউস পয়েন্টারটা প্লাস চিহ্ন আছে, এবার কন্ট্রোল চেপে থেকে শেপের উপর মাউস পয়েন্টার নিয়ে গিয়ে আপনার কন্ট্রোল চেপে থাকবেন। তারপর আপনার ডান দিকে সরাবেন, দেখেন আপনার একটি কপি তৈরি হয়ে যাচ্ছে। এরপর আপনি আপনার মতন পজিশন মতো আপনি এভাবে একটু করে রাখবেন। এরপর আরেকটি আমি নিচে নিলাম। এভাবে করে আপনার আপনার প্রয়োজন আপনি যতটুকু নেবেন, আমি যে স্টাইলে নেবেন, একটু প্রয়োজনে লেফট অ্যারো রাইট অ্যারো দিয়ে আপনার শেপগুলোকে আলাদা করবেন। একটু লেফট অ্যারো রাইট অ্যারো দিয়ে আপনি পজিশনটা ঠিক করে নেবেন। আমি কন্ট্রোল চেপে থেকে এভাবে কপি করবেন। এরপরে লেফট অ্যারো রাইট অ্যারো দিয়ে আপনার পজিশনটা ঠিক করে নেবেন। আরেকটি সিস্টেম রয়েছে, তো আমি ম্যানুয়াল সিস্টেম দেখাচ্ছি। এরপর এই তিনটিকে কপি করব, না সিলেক্ট করব। এটাতে সিলেক্ট আছে, কন্ট্রোল চেপে থেকে এটা সিলেক্ট এবং এটা সিলেক্ট। এবার কন্ট্রোল চেপে ধরে তিনটাকে কপি করব। শিফট চাপবেন না, শিফট চাপবেন না, আপনি এই যে আপনার যে পজিশনে রাখবেন এভাবে নেবেন। এটাকে এভাবে দেন। আপনি আপনার যতদূর পর্যন্ত নিবেন এবং যে আপনার পজিশনটা আপনি আপনার মতন করে ঠিক করে নেবেন। কন্ট্রোল চেপে থেকে এগুলো কপি করতে পারবেন, অথবা কন্ট্রোল ডি চাপলেও এটা ডুপ্লিকেট হয়ে যায়, আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন। এগুলো এবার আপনি আপনার মতো করে শেপ নেবেন। আমি এই স্টাইলের শেপগুলো নিলাম। এরপরে শেপগুলোকে আপনি সিলেক্ট করতে হবে। প্রথমে একটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কন্ট্রোল চেপে থেকে বাকিগুলোকে আপনি সিলেক্ট করে নেবেন। বা প্রথমেই আপনি তিন চারটেকে, প্রথমে যে তিনটা আমি কপি করেছিলাম ওই তিনটাকেই আপনি, আচ্ছা আচ্ছা আমার একটু মিস্টেক হয়ে গেছে, আপনি আবার পুনরায় সিলেক্ট করবেন। আচ্ছা, এরপরে শেপগুলোকে আপনি যে সিলেক্ট থাকা অবস্থায় আপনার যে শেপ ফরম্যাট রয়েছে, শেপ ফরম্যাটে গিয়ে আপনার এই যে গ্রুপ রয়েছে, এই গ্রুপে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করলে এখানে গ্রুপ অপশন রয়েছে, এই গ্রুপে ক্লিক করবেন, তাহলে গ্রুপ হয়ে যাবে। অথবা শেপগুলো সিলেক্ট থাকা অবস্থায় ডান বাটনে ক্লিক করে গ্রুপ রয়েছে, গ্রুপে ক্লিক করলেও গ্রুপ হয়ে গেল। এরপরে শেপগুলোর উপর ডান বাটনে ক্লিক করে ফরম্যাট একটি অবজেক্ট রয়েছে, ফরম্যাট অবজেক্টে ক্লিক করবেন। এরপরে এখানে ফিল নামে একটি অপশন রয়েছে, ফিলে যাবেন। ফিলে গিয়ে আপনার এখানে একটি অপশন রয়েছে, দেখুন পিকচার অর টেক্সচার ফিল, এই রেডিও অপশনে ক্লিক করবেন। এরপরে এখানে একটি ইনসার্ট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনার ফ্রম ফাইল আপনি যে ছবিটা নিতে চান সেই ছবিটা ক্লিক করবেন। দেখুন আপনার সহজেই আপনি যে শেপটি নিয়েছেন সেই শেপটির ডিজাইনে এই ছবিটা চলে আসলো। তো আশা করা যায় বুঝতে পারলেন, এভাবে কাজটি করতে পারবেন। তা আজকে পর্যন্ত।